সরকারি কর্মকর্তা হিসাবে এটা করতে পারে না। তো আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করতেছে, ফাইল আটকে দিচ্ছে, ফাইলের বিভিন্ন সমস্যা করতেছে। তারা ডিরেক্ট বাড়ি মালিককে অফিসে ডেকে পৌরসভা থেকে তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে যে তারা ছাড়া এখানে পৌরসভা প্ল্যান করে ফাইলগুলো আটকে যাবে, সে কাজগুলো ঠিক মতো হবে না এবং ফাইলগুলো কখনো পাস হবে না, এরকম তারা বলতেছে, যার কারণে বাড়ি মালিকগুলো আমাদের থেকে দূরে চলে যাবে। অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের 2য় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। এই ফার্ম অ্যাসোসিয়েশন তাদের কাজ হচ্ছে ক্লায়েন্টের সাথে কনসাল্ট করে তার মানসম্মত বিএনবিসি কোড মেনে মানসম্মত বিল্ডিংগুলো ডিজাইন করে পৌরসভাতে সাবমিট করা। পৌরসভার কাজ হচ্ছে সেই প্ল্যানগুলোতে কোনো ত্রুটি বিচ্যুতি যদি থেকে থাকে তাহলে সেটাকে সরাসরি কনসালটেন্ট ফার্মকে অবহিত করা অথবা সেটাকে অবহিত করা এবং কনসালটেন্ট ফার্ম যেন সেটা ঠিকঠাক করে বিএনবিসি কোড মেনে জমা দেয়। কিন্তু একটা দিনের পরিতাপের বিষয় যে পৌরসভাগুলো হয়ে গেছে যে এই পৌরসভা না আসলে কোনো প্ল্যান পাস হবে না। তারা পৌরসভায় জব করেন, জবের পাশে তাদের কাজ হচ্ছে সেটা দেখভাল করা। তারাই বলে যাচ্ছেন যে আমরা ইঞ্জিনিয়ার, কোনো ইঞ্জিনিয়ার নাই, আমরা যদি পৌরসভায় কাজ করতে হয় আমাদের দিয়ে কাজ করতে হবে। এটা কি আসলে বিধান? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যারা কর্মচারী তারা যদি এরকম অবস্থান হয়, যারা বিভিন্ন প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে তারা সব প্রতিষ্ঠানে কাজ করতে চাচ্ছেন, তারা তো সেই পেশায় আর কাজ করতে পারছেন না। ক্লায়েন্টদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে হয়রানি করেন, বলেন যে এটা হয়নি, সেটা হয়নি, এখানে আসলে হবে না। এই যে ভুক্তভোগী, আমরা কিন্তু চাই এই প্রত্যেকটা পৌরসভাকে, বেলকুচি পৌরসভাকে সহযোগিতা করার জন্য আমাদের প্ল্যান পাসের মাধ্যমে যদি এইভাবে যদি হয়রানি করে তাহলে প্ল্যান পাসের যে আমরা সহযোগিতা করি সেটা আমরা আগামী দিনে করব না। যদি আমরা এই প্রকৌশলী সমাজ যদি বিল্ডিং নির্মাণ থেকে নিজেদেরকে অব্যাহতি দেয়, এই এলাকার যে অবকাঠামোগত উন্নয়ন হবে সে উন্নয়নগুলো কিভাবে হবে? এই উন্নয়নগুলো আমরা ব্যাহত করতে চাই না। আপনার মাধ্যমে যারা দুর্নীতিগ্রস্ত মানুষ তাদেরকে এই জায়গা থেকে অপসারণ করে যারা দুর্নীতি করবে না, যারা সৎ এবং জুলাই প্রত্যাহারের মাধ্যমে এই বাংলাদেশে কিন্তু একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং বাংলাদেশ সরকার কিন্তু তারা চাচ্ছে দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়তে। আমরা তার সহযোদ্ধা, সহজ যাত্রী হতে চাই। আমরা আমাদের কাজ করার সুযোগ তৈরি করে দেন। এর যে ব্যত্যয় ঘটে আমরা হয়তো ভবিষ্যতে আরো বৃহত্তর কর্মসূচিতে বাধ্য হব। দীর্ঘদিন যাবৎ অনৈতিকভাবে, অনিয়মতান্ত্রিকভাবে কাজ করে যাচ্ছে। সেটা হলো মালিক থেকে শুরু করে, উনি যেহেতু পৌরসভায় চাকরি করেন সেই সুবাদে প্রত্যেকটা সাইট ওনার যাওয়ার অধিকার আছে, উনি যায়। উনি গেলে সরাসরি উনি বলেন যে এই প্ল্যান করা একমাত্র আমার হাতে প্ল্যান যাবে, আমি অনুমোদন করে দেব, আমার ছাড়া কোনো প্ল্যান অনুমোদন হবে না। এই মর্মে প্রত্যেকটা বাড়িওয়ালার কাছ থেকে ন্যূনতম একটি হিসাব দিয়ে মাঝে মাঝে তারা দেখা যায় একটা বিল্ডিং অনুমোদন করতে যদি 20,000 টাকা লাগে, উনি ওখান থেকে 5,000 টাকা নিয়ে আসেন। নিয়ে এসে ওই ভুক্তভোগী মালিকের সাথে আর কোনো যোগাযোগ হয় না এবং তারা যোগাযোগ করে না। সাধারণ মানুষ তারা মনে করে আমার বিল্ডিং বোধ অনুমোদন হয়ে গেছে, কারণ যেহেতু বেলকুচি পৌরসভার অমুকে এসে কাগজপত্র নিয়ে গেছে। আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের পৌরসভায় এমনও কতগুলো ফাইল আছে 3 বছর 4 বছর যাবৎ সেই ফাইলগুলো তারা উড্ডু করে না, তারা তোলে না, অযথা অমুকে নাই, তমুকে নাই, এই সমস্যা ওই সমস্যা। কিন্তু কোনো কনস্ট্রাকশন ফার্মে যারা ড্রয়িং করেন তাদেরকে তারা লিখিত কোনো অভিযোগ দেন না। এই লিখিত অভিযোগ না দেওয়ার কারণে আমরা জানতে পারি না। যখন তাদেরকে তারা অনৈতিকভাবে সুবিধা গ্রহণ করে, যারা অনৈতিক সুবিধা দিতে পারেন তাদের ফাইল চুপ করে অনুমোদন করে দেন, কিন্তু আমাদের ফাইল দীর্ঘদিন যাবৎ করে রাখেন। এবং বেলকুচি পৌরসভাকে উনি একমাত্র প্রাইভেট লিমিটেডে পরিণত করেছেন। প্রত্যেকটা দেওয়ালে ওয়ালে বিভিন্ন এলাকায় বেলকুচি, কামারখন্দ, চৌহালি, এনায়েতপুর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে তারা ওয়াল রাইটিং করেছেন। বেলকুচি পৌরসভা হইতে প্ল্যান অনুমোদন, সয়েল টেস্ট, মাটি পরীক্ষা যাবতীয় কাজ সম্পন্ন করা হয়। এটা সরকারি বিধি মোতাবেক বহির্ভূত এবং সরকারি আইন অনুযায়ী লেখা আছে যে কোনো প্ল্যান প্রণয়নের সাথে পৌরসভার কোনো কর্মকর্তা কর্মচারী কোনো ক্রমে জড়িত থাকতে পারবে না। সেটা প্রমাণক হিসেবে এই দেখেন এইভাবে উনি রাইটিং করেছেন প্রত্যেকটা ওয়ালে দেওয়ালে। এটা কোন আইনে উনি এটা করেন? এবং উনি প্রকৃতপক্ষে কোনো ড্রয়িং করার অধিকার রাখে না। উনি ইঞ্জিনিয়ারও না, উনি কোনো আর্কিটেক্টও না, উনি একজন সার্ভেয়ার
তিনি সার্ভে পদে চাকরি নিয়েছিলেন। উনি একটি কনস্ট্রাকশন ফার্ম করেছেন, SA ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি, মুকুন্দগাতি মতিন সাহেবের পুকুরের পাড়। ওখানে ওনার যে এই ট্রেড লাইসেন্স ছাড়া উনি কেমন করে পৌরসভার আইন ভিত্তিক লোক হয়ে উনি কেমন করে এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। আপনাদের কাছে আমার জোর আবেদন যে তারা এই অনৈতিক যে কর্মকাণ্ডগুলো করছে এটা জাতির সামনে দেশের স্বার্থে এটা তুলে ধরা। কারণ অনেক ভুক্তভোগী মানুষ আছেন যারা 3 বছর 4 বছর 2 বছর হয়ে টাকা দিয়ে রাখছেন, কিন্তু তারা আজকে পর্যন্ত প্ল্যান পায় না। এরকম অনেক ভুক্তভোগীর টাকা নিয়ে অস্বীকার করারও প্রমাণক আছে। সেটা হলো আমাদের বেড়াখড়ুয়া হাজী আব্দুল মজিদ সাহেবের টাকা নিয়েছিলেন, সেখানে উনি যখন অস্বীকার করেছিলেন তখন আমাদের শান্তুবাইয়ের মাধ্যমে এটা একটা সমাধান হয়েছিল। আমি প্রমাণক সহ বলে দিলাম, এরকম অনেক লোকের টাকা নিয়ে সে আত্মগোপন চুপ করে থাকে। যখন কখনো বলে কয় ঠিক আছে কাজ চলতেছে, আমরা কাজ করে আপনাকে দেবো। আমরা চাই উনি জানি আর এই বেলকুচি পৌরসভায় আর কাজ না করেন, কারণ এটা আমাদের এলাকাবাসী, আমাদের পৌরসভাবাসী অনেক সাফারার, যেটা মানুষ মুখে বলতে সাহস পায় না, কখনো বা না আমার বিল্ডিং ভেঙে দিবে। উনি যে কোনো সাইটে গেলেই বলে বিল্ডিং ভেঙে দিব, আমাদের সাথে কথা না শুনলে বিল্ডিং কাজ বন্ধ করে দেবো। ওয়েলকাম, তাদের অধিকার আছে বন্ধ করে দেওয়ার, কিন্তু অনৈতিকভাবে না, নৈতিক হয়ে সে বন্ধ করতে পারেন কর্তৃপক্ষ, উনি পারেন না। ওখানে মেয়র মহোদয় অনুমতি দিলে সেখানে নোটিশ দিতে পারেন। ওনার আরও কিছু রেকর্ড অতীতে আছে, উনি সকল কর্মকর্তার স্বাক্ষর ডুপ্লিকেট করেছেন, জাল করে প্ল্যান অনুমোদন দিয়েছেন। তৎকালীন মরহুম জনাব আলহাজ মফিজউদ্দিন খান লাভ সাহেবের মেয়র থাকাকালীন ওনার স্বাক্ষর জাল করেন। উনি ইঞ্জিনিয়ার, সহকারী ইঞ্জিনিয়ার স্বাক্ষর জাল করেছেন। কে? তৎকালীন মেয়র ছিলেন জনাব আশানুর বিশ্বাস, উনি ওনাকে শোকজ দিয়েছিলেন, সেটা অফিসে সংরক্ষিত আছে। শোকজের প্রেক্ষিতে উনি জবাবের মাধ্যমে যে কোনো মুসলিকা দিয়ে উনি আবার বিদ্যমান আছেন।